আর এই বাচ্চা হইলে খালি ভাগাভাগি করে দেশে থাকলে আর লস আর লাভ নাই কি করুম এই জিনিস আপা এই চরের মেয়েদের চরে থেকে চরে বিয়ে হয় দূরে বিয়ে হয় না কেন থেকে ধরেন যে টাউনে থেকে আসলে তো এইসব গ্রামাঞ্চল তো পছন্দ করে না এই কারণে না হ্যাঁ এই কারণেই দেশের মেয়ে দেশেই বিয়ে শাদী দেয় এসে ফাঁকে থেকে একটা ভালো ছেলে এলে তো এই যে বাড়ি পরিবেশ এরকম দেখে তার পছন্দ করবো না এই কারণেই চরের মেয়েদের এখানে বিয়ে হয় তার মা বাবারা চাইলে পরেও তাদের ইচ্ছা পূরণ হয় না চরের মেয়েদের দেখা যায় চর থেকে চরে বিয়ে হয় জি সুন্দর সুন্দর মেয়েরা আছে বা এমনি যাই হোক আল্লাহ বানাইছে দেখা যায় এই দুই বাড়ি পরে বা এক চরে থেকে আরেক বিয়ে হয় শহরে বিয়ে হয় না কেন আর শহরে আমাদের পরিবেশের সাথে হয়তো ভিত্তি করে হয়তো হয় না আর কোথায় করেন বাজারঘাট লাড়িতে যাই কাজের হাট থেকে বাজারের যাই কৃষি কাজ করেন জি গরু বছর পালেন না হ্যাঁ আছে ছোট বড় বড় গরু বছর এই লতিফপুর চরে কত বিঘা জমি বুনছেন আমার নিজের জমি যদিবা করলে ভুল হবে পরেরটাই হয়তো চাষবাস জি 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 কত করে রাখছেন বিঘা ওই 4,000 টাকা 4,500 টাকা বিঘা 5,000 টাকায় পরিস্থিতি জমি বুঝে আর জমি বেচা কিনে হয় না বেচা কিনে হয় না করলে ভুল হবে শতাংশে এলাকা 33 এখানে চুরি ডাকাতি হয় না বলো 2 বছরে হয়েছে না না আল্লাহ না করে হয় নাই আমাদের সামনে দেখতে পাচ্ছেন চরের কাকা কাকি এরা অনেক সাদা সিধে সহজ সরল আমরা আসছি তাই আমাদের আপ্যায়ন করছে কতটা ভালো মানুষ এরা বুঝেন আশা করি আপনারাও আসলে এখান থেকে বিমুখ হবেন না এবং এই চরের বুকে আসলে তারা আপনাদেরকে আপ্যায়ন করবে এবং কোনো কাজের জন্য আসলে জমি সনকালীন বা বর্গা বা খামারের জন্য আসলে আপনাদেরকে সহায়তা করবে যেমন দেখেন আমাদেরকে কিভাবে বসতে দিয়েছে আর এই খালিরা এখন কি পানি খাওয়াইতে নিয়ে যাচ্ছেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম পাবনা জেলা আমিনপুর থানা লতিফপুর চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি চরের মানুষের সাথে কথা বলবো এবং তাদের সুখ দুঃখ তুলে ধরবো আর এখানকার জমির দাম তুলে ধরবো এই চরটি নির্ভরযোগ্য একটি চর চাষাবাদের জন্য এবং খামার করার জন্য কোনো ব্যক্তি যদি এই চরে এসে খামার বা গরুর খামার বা বাড়ি বা বাগান করতে চান করতে পারবেন এই চরে মাত্র 150 টাকা শতাংশ জমি সনকালীন নিয়ে গড়ে উঠতে পারে আর সাবকলায় যদি জমি কিনতে চান 3 থেকে 4,000 টাকা শতাংশ জমি কিনতে পাওয়া যায় আর এই চরের মানুষগুলো খুবই সাদাসিধে ও সহজ সরল আর এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কেউ যদি যোগাযোগ করতে চান এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন বেরিতে সবই খায় না বেরি কয়টা পাবি বর্গা নিয়ে আসলেন কই থেকে কেবলই মাত্র নিয়ে আসলেন 6টা এটা কিভাবে আপ্যায়ন প্রিয় লোকে সহজ সরল মানুষের সাথে আমরা তাদের খাবার খেলাম তারা অনেক জোর করে বললো এজন্য আমরা খাবার খেলাম অনেক কৃতজ্ঞ বোধ এদের কাছে এটা কিভাবে বর্গা আনলেন এই বেরিগুলো আনলাম 3টা বাচ্চা হয়েছে হেরে 1.5 দেওয়া লাগবো অর্ধার দিবা আমি অর্ধার দিয়ে রাখবো এই বাচ্চা 3টের অর্ধার দিয়ে আর ওইগুলো বড় দিয়ে এই বাচ্চা হইলে খালি ভাগ করা লাগবো আর ওইটা মালিকের থেকে দেবো ওখান থেকে মালিকে ভাগ নিব না তাহলে তো অনেক কঠিন কাজ মালিকে খালি ফায়ের উপরে মালিকে এটা থেকে যাবো বড়টা আর এই বাচ্চা হইলে খালি ভাগাভাগি করে ওটাও থেকে যাবো মালিকের তাহলে তো খাটনি অনুযায়ী এখানে পালা অনুযায়ী তো আপনাদের লস খাটনি তো রে ভাই চর দেশে থাকলে আর লস আর লাভ নাই কি করুম এই ছাগল বেড়াবড়ি তো না পুষলে তো কোনো ই নাই গরু আছে না আছে কয়টা গরু বর্গা আছে ছোট বড় 6টা আর অনেকগুলো ছাগল দেখলাম ছাগল আগে কোথায় থাকতেন আগে ছিলাম ওইদিকে বৈষ্ণবের ওইদিক এখন এইদিকে এসেছেন হ্যাঁ ওইদিক থেকে আবার এইদিকে এখানে কি বর্গা রাখা হয়েছে জমি হ্যাঁ জমি বর্গায় সবই আমাকে তো জমি নাই সনকালীন রাখছেন কয় টাকা দিতে হয় বছরে এনে টাকা 2,000 দিছে আর নিব ওই যে এবারকার বছর থেকে 2,000 দিয়েছেন আর কি হ্যাঁ টাকা নিব জমি জমা নাই ছেলে মেয়ে কয়জন একজনই না ছেলে একজন হ্যাঁ ছাগল টাগল পয়সা গরিব মানুষের খাওয়া লাগবো এই তো সকালে রান্না বান্না করছিলেন কি ডিম রান্না করছিলাম আর ভাজি বাজছিলাম
আর আপনার বাবার বাসা কোথায়? আমার বাবার বাসা হলে টেপরা, কমকার করা ছিলেন না? টেপরা থেকে আপনি এই চরের ভিতরে বিয়ে দিল কিভাবে? না, আমার আব্বার বাড়ি চরেই ছিল। ওনার আবার 1 বছর ধরে ওই টেপরা যায় বাড়ি করছে জায়গা কিনে। জায়গা কিনে? হ্যাঁ। তাহলে আপনার স্বামী পারে নাই, তাহলে টাকা পয়সা জমে তাহলে টেপরা বা কোনো জায়গায় যান, কিন্তু অনেক কঠিন পরিশ্রম। সময় এই জায়গা জমি করার টাকাটা তো আগে গোছান লাগবে, তারপরে সে জায়গা জমি। বাবার বাড়ি যান না? যাই অনেকদিন পর পর। ঈদের দিন গেছিলাম। ভাই বোন কয়জন আপনারা? আমরা 6টা বোন, 1টা ভাই। 6টা বোন, 1টা ভাই। আমার আব্বা একাই। বাইরে এখনো কাজের লাইনে কোনো যায় নাই, পড়ালেখা করা বাদ দিল। আর একটা জিনিস আপা, এই চরের মেয়েদের চরে থেকে চরে বিয়ে হয়, দূরে বিয়ে হয় না কেন? হ্যাঁ, এখন এটা যার যার ভাগ্যগত। বেশিরভাগই দেখা যায়, বেশিরভাগই দেখা যায় এখানে আপনার বাড়ি চরের ভিতরে 1 বাড়ি বা 2 বাড়ি পরে দেখা যায় ছেলে ঘোড়ার গাড়ি বা কৃষি কাজ করে তার সাথে বিয়ে হয়, বা নৌকা বা এরকমই দেখতেছি। এরকম এদিকের এটাই আবার এরকমই বেশি শহরমুখী এগুলো, ওই যে অনেক অনেক দেখা যায় যে অনেক সুন্দর মেয়ে, অনেক ভালো দেখতে সুন্দর। এলাকা থেকে ধরেন যে টাউনে থেকে আসলে তো এইসব গ্রামাঞ্চল তো পছন্দ করে না, এই কারণে না? হ্যাঁ, এই কারণেই দেশের মেয়ে দেশেই বিয়ে শাদী দেয়। এসে ফাঁকে থেকে একটা ভালো ছেলে এলে তো এই যে বাড়ি পরিবেশ এরকম দেখে তার পছন্দ করবো না। এই কারণেই চরের মেয়েদের এখানে বিয়ে হয়, তার মা বাবারা চাইলে পরেও তাদের ইচ্ছা পূরণ হয় না। মানে মা বাবার ইচ্ছা থাকে যে ভালো জায়গায় বিয়ে দেবো, কিন্তু এই চরের কারণে ভালো জায়গায় বিয়ে দিতে পারে। চরের মেয়েদের চরের জায়গায় বিয়ে হয়, আর বিয়ে হইতে অনেক দেরি হয়, তাই না? ভালো পরিবেশ। আচ্ছা, বিয়ে হয় তাড়াতাড়ি, কিন্তু এইতে এটাই যে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার চরটার নাম কি? চর নতিবপুর। জেলা? জেলা পাবনা। থানা? থানা আমিনপুর। আমিনপুর। আর ইউনিয়নটা? ইউনিয়নটা হচ্ছে আপনার কাজেরহাট। এখানে এই লতিফপুর, এই লতিফপুর চরে কয় বছর ধরে বাড়ি করছেন? এই যে আজ 3 বছর মাথায় পড়ছে। 3 বছর মাথায় পড়ছে। কতগুলো ঘর আছে লতিফপুরে? আপাতত 70-80 ঘরের মতো হয়েছে। 80 ঘরের মতো হয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে না? না। মসজিদ আছে না? না। নাই? জি না। এই বাজারঘাট কোথায় করেন? বাজারঘাট লাড়িছে যাই, কাজের হাট থেকে বাজারহাট যাই, এই দূরত্ব রাস্তা আর কি। আর সংসার চলে কিভাবে? সংসার হয়তো ক্ষেত খামার টুকিটাকি পরিস্থিতির উপর নির্ভর করে কৃষি কাজ করেন? জি। গরু বছর পালেন না? হ্যাঁ আছে, ছোট বড় দরবাটা গরু বছর। এই লতিফপুর চরে কত বিঘা জমি বুনছেন? আমার নিজের জমি যদিবা করলে ভুল হবে, পরেরটাই হয়তো চাষবাস। জি জি জি। কত করে রাখছেন বিঘা? ওই 4000 টাকা, 4500 টাকা, 5000 টাকায় পরিস্থিতি, জমি বুঝে আর জমি বুঝে। জি জি। এইসব চরে সবচেয়ে ভালো ফসল হয় কি? ভালো ফসল মাসকলাই। মাসকলাই? জি। আর এক জমিতে কতবার ফসল হয়? এক জমিতে হয়তো চেষ্টা করলে 2-3 ফসল করা যায়, কিন্তু মূলত এখানকার অবস্থানের উপর নির্ভর করে এটাই করা লাগে। এখানে প্রায়বারই তো দেখা যায় যে আপনি গরু পালন করে। জি জি জি। আর এখানে জমি বেচা কিনে হয় না? বেচা কিনে হয় না করলে বলবে, ফেরি ঘাট খুব কম হয় এখন, বর্তমান তো নাই বললেই। কত করে বিঘা হয়? এটা বেশ কিছুদিন হয়েছিল 150-1.5 লাখ করে, এখন হয়তো আপাতত অবস্থান রয়েছে, মানে ফেরি কাটার কথা ছিল আর কি, এই জন্য একটু বেশি হয়েছিল দাম। আর বর্তমান আছে? এখন বর্তমানে হয়তো 60-70-80-1 লাখ এরকম, ওই জমি বুঝে আর। এক বিঘা কত শতাংশে? 33। এখানে চুরি ডাকাতি হয় না বলো? আপাতত হয়তো আল্লাহ না করুক হয় না, কিন্তু তারপরে হয়তো মানুষের মন বলা যায় না। 2 বছরে হয়েছে না? না, আল্লাহ না করুক হয় নাই। এই দেখা যাইতেছে এই যে ধানগুলো, এখানে কি ধান? এটা বড় ধান। বড় ধান। এখানে কত বিঘা জমি বোনা হয়েছিল? এই 15-16 বিঘা। 15-16 বিঘা। জি। সব কি এখানে কয়জনের জায়গা? এখানে জায়গা হয়তো অন্য জন আমরা সমকালিয়া আবাদ করছেন। জি। এই চরের মেয়েদের দেখা যায় চর থেকে চরে বিয়ে হয়। জি। সুন্দর সুন্দর মেয়েরা আছে, বা এমনি যাই হোক আল্লাহ বানাইছে, দেখা যায় এই 2 বাড়ি পরে বা এক চরে থেকে আরেক চরে বিয়ে হয়। শহরে বিয়ে হয় না কেন? আর শহরে আমাদের পরিবেশের সাথে হয়তো ভিত্তি করে হয়তো হয় না। আবার শহরের ছেলে হয়তো সহজে বিয়ে হয় না, এই কথাটা শুন না, সহজে বিয়ে হয় না করলে ভুল হবে। তাহলে আল্লাহ দিলে কিছু শহরে চাইতে আমাদের চরে মেয়েরা খুব দ্রুত বিয়ে হয়। কিন্তু আমরা পুফারে যাইতে পারি না, আমাদের পরিবেশের সাথে একটু ভিন্ন, কিন্তু খাই দেয় খুব ভালো। আমরা যতটুকু চেষ্টা করি ভালো। প্রত্যেকটা বাবা মায়ের তো ইচ্ছা থাকে যে তার মেয়ে বা তার ছেলে
মেয়েরে ভালো জায়গায় বিয়ে দেখবা, সে সুশিক্ষায় শিক্ষিত করুক। এখানে তো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাহলে ছেলে মেয়েকে কিভাবে পড়াশোনা? যারা হ্যাঁ আছে, যদি ইচ্ছে করলে উপায় একটা কথাই আছে। আর আমরা বিশেষ করে ক্ষেত খামারে কাজ করি, বিদায় এলে আমাদের এই দুর্দশাটা ঘটে। যেরকম আমি একটা মেয়ে পড়াইতেছি রাজবাড়ি মাদ্রাসায়, টাকা খরচ হইতেছে কিন্তু কষ্ট হইতেছে, আর এই পরিস্থিতি। আর যারা হয়তো ভাবতেছি আমরা টাকা দিয়ে কাজ করাবো না, ওই গ্রামে আমাদের যে কাজ আছে ক্ষেত খামারে এটা করাইতেছি, পরিস্থিতির ফার্নিকে দেশে গায়ে দিয়ে শুনে ছেলের সাথে বিয়ে দিচ্ছি। এই অবস্থা সেল দেখা যায় যে আপনাদের মধ্যে কৃষি কাজ করে বা গরু রাখে বা মানে গ্রামের মধ্যে দেখি যায় ওই ছেলেটা ভালো, এই মেয়েটাও ভালো, যাই আমরা নিজেদের মধ্যে নিজেরই কাজ কাম করি। আর এখানে যে রাস্তাঘাটের অবস্থা কি? রাস্তাঘাট তো নাই, ওই মোটামুটি আর কি, ওই এমনি চলাফেরা করে আমরা যাতায়াত করতে করতে আর হয়তো একটা পথের মতন বাড়ির সামনে দিয়ে পড়তে গিয়ে রাখছি, 2 কাটা কি 3 কাটা জায়গা থোক, গরু বছর নেওয়া লাগবে, গাড়ি করে যাওয়া লাগবে, আমাকে যাতায়াত করা লাগবে এইভাবে। আর লতিফপুরের নারী পুরুষ উভয় মিলে আপনাকে সহায়তা, মানে নারী পুরুষ সবাই মিলে? হ্যাঁ, আমরা সবাই কাজের ফারি নির্ভর করি, আল্লাহ ভরসা করে। দেখা যায় যে আপনার স্ত্রীও কাজ করতেছে, মানে একজন হেল্প করে, মানে যাতে নিজের সংসারে আয় হয়, উন্নতি হয়, এই কারণে। দেখা অনেকেই দেখলাম যে নারীরা দেখা যায় গরু রাখতেছে, অনেকে দেখা যায় এই করতেছে। বাস্তবতা ঠিক আছে, দেখো আমার 10-12টা গরু, আমি এখানে ধান মলন দিচ্ছি, আমার বাড়ি হয়তো 10-12টা গরু আছে, নেবে কে বাড়ি আল্লাহ হয়তো পানি দেখে বাধ্য। এই গরুরে কি খাবার দেন? এই ফেসারি বসে আছে, হয়তো বড় ধান কাছে মানে কিছু খেয়ার পাবো, এটা খাওয়াবো, ইরিদার লাগাইছে একটু, ইরিদানে খেয়ার খাবো, হয়তো খেত খামার ঘাস আছে দেখতেছেন, ঘাস আছে। বর্ষাকালীন সময় কি খাওয়ান? ওই সময় তো এই কুড়িয়ে কাটা ঘাস গোসা নেই, তার ইরিদানে খেয়ারটার থাকে। ঘর বাড়িগুলো কিরকম? এই আমার সামনে একটা ঘর, এই ঘরে রাখা আছে মাল ছাগনা এবং টমেটোর ক্যারেট, এবং তারা থাকেন, দেখতে পাচ্ছেন। এই যে এই ঘরটার মধ্যে কৃষক থাকে আর ক্যারেট রাখেন, আর এই ঘরেতে তারা রান্না করেন। দেখেন এই যে তাদেরই চরের বুকে মানুষ কষ্ট করে থেকে পরিশ্রম করে সহজ সরলভাবে বসবাস করে, তাদের অনেক মায়া দেয়। আর এই ঘরটার মধ্যে থাকে তারা, দেখতে পাচ্ছেন। আর বাড়ির পিছনে কিছু ঘাস বোনা আছে। এইটা হলো আপনার সেই 90 দশকের মতো টয়লেট, খোলামেলা টয়লেট, দেখতে পাচ্ছেন দর্শক। আর শত শত বিঘা জমি পড়ে রয়েছে, ওই যে ওখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার নখ সোজাই, এবং অনেক জমি উঁচু, অনেকে গরু ছাগল ভেড়া রাখছে। বোনের নাই তাহলে সংসার চলতেছে কিভাবে এখন? কি কয়টা ফেসারি বেঁচে রাখি দিয়েছি, বেচবো খাবো, ফেসারি বেচে সংসার আর কি। চাউল ডাল কি কিনা খাইতে হয়? হ্যাঁ, কিনে সবই কিনে। আগে কোন চরে ছিলেন? আগে ছিলাম ওই চরে, হেরা নদীর ভিতর গেছে, নদী ভাঙিয়ে কাছারে ছিলাম, কাছার তারপরে এখানে আছেন কতদিন হয়? এখানে আছে 1 বছর। আপনার নামটা কি? মোহাম্মদ আইনাল মোল্লা। আইনাল মোল্লা, অনেক সুন্দর নাম। নামাজ টামাজ পড়েন অবশ্যই, যেহেতু আইনাল মোল্লা মুসলমান। থেকে খায় শান্তি কিরকম আর অশান্তি কিরকম? পালি ভাষা যে শান্তিটা আছি আল্লাহ পাকের রহমতে, এটাই যথেষ্ট শান্তি। আমার গরিব মানুষ, গরু বাছুর পালেন না? খালি 4-5 বিঘা সনকালীন জমি রাখছিলেন? বাগি বর্গা। ফসল যা পান অর্ধেক তারে দেন, অর্ধেক আপনার নেন, এইভাবে। এখন সংসার চলতেছে, যে ফসলগুলো পাইছেন ওগুলো বেচে বেচে টুকটাক করে খাইতেছে। এছাড়া তার কোনো গতি নাই? না, তাছাড়া ছেলে মেয়ে নাই? মেয়ে 4টে বিয়ে দেওয়া হয়েছে। মেয়ে 4টে বিয়ে দেওয়া হয়েছে না? কোথায় বিয়ে দিয়েছেন এগুলো মেয়েগুলো? এই চরের মধ্যেই সব? তারাও কি আপনার মতোই পরিশ্রম, কৃষি কাজ করে? হ্যাঁ, তার কৃষি কাজ করে। ছেলে মেয়েদেরকে শহর পেলে বিয়ে দেন নাই? ওই তারা চরে থেকে ওই উপর বাড়ি করছে, কয়েকজন 2 জামাই, আর 1 জামাই উজনের চলে গেছে, একটু জায়গায় গেছে, তারা টাকটুক করে। এখানে জমি সনকালীন পাওয়া যায় না? পাওয়া যায়। যদি একসাথে 2-4-10 বিঘা নেই পাবো না? হ্যাঁ, পাবো। আপনার ফোন নাম্বার আছে না? ফোন ব্যবহার। আচ্ছা, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।